বাধা দেওয়ার চেষ্টা হয়েছে, সেই বাধাকে অতিক্রম করে আন্দোলন আমরা মানুষের জন্য করছি, হিন্দু মুসলিমের লড়াই। আপনারা হচ্ছে মাইনরিটি, ইউএন দ্বারা স্বীকৃতি দেওয়া, শুধু পিছিয়ে পড়া, শুধু ধর্মের নামে সংখ্যালঘু নয়, লক্ষ লক্ষ মানুষের স্বার্থে যাতে তাদেরকে বেনাগরিক করতে পারেন, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ নির্বাচন কমিশনের দপ্তরের দিকে এগিয়ে চলেছে। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ অধ্যাপক ওয়াহিদুল হক সাহেবের নেতৃত্বে নির্বাচন কমিশনে আমরা সেখানে ডেপুটেশন দেওয়া হয়েছিল যে আমরা সেখানে যাব এবং আমরা ডেপুটেশন দেব, জানানো হয়েছিল ইমেল করে। তারপরেও যেখানে বাধা দেওয়ার চেষ্টা হয়েছে, সেই বাধাকে অতিক্রম করে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের স্বার্থে যাতে তাদেরকে বেনাগরিক করতে পারেন, তার জন্য অধ্যাপক ওয়াহিদুল হক সাহেবের নেতৃত্বে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ নির্বাচন কমিশনের দপ্তরের দিকে এগিয়ে চলেছে। ও আমরা দেখতে পাচ্ছি যেভাবে দিনের পর দিন একটার পর একটা নতুন নতুন আইন আসছে, সেটা বিএলও সাহেবদের মুখ থেকেই তো আমরা জানতে পাচ্ছি। প্রথমে এক বলা হয়েছিল, পরে আরেক বলা হচ্ছে, বিভিন্নভাবে চক্রান্ত করা হচ্ছে বলে আমরা মনে করি। এতে হাজার হাজার মানুষ বিপদে পড়তে পারে। আমরা সেই সন্দেহ করে নির্বাচন কমিশনের দপ্তরে আমরা যাচ্ছি, লক্ষ লক্ষ মানুষের স্বার্থে যাচ্ছি। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের নেতৃত্বে অধ্যাপক ওয়াহিদুল হক সাহেবের নেতৃত্বে আমরা যাচ্ছি। মাইনরিটিদের অধিকার দিবস, সংখ্যালঘুদের একটা অধিকার দিবস, আজকে আমরা আমাদের কথাটা বলতেই পারি। আজকের দিনটা তো আমাদের বলার জন্যই নির্ধারণ করা আছে। আমরা আজকে নির্বাচন কমিশন, বাংলার যে নির্বাচন কমিশন আছে তার কাছে একটা ডেপুটেশন দেওয়ার জন্য আমাদের কর্মসূচি ছিল, সেটাই আমরা যাচ্ছিলাম। আমাদের আটকে দিয়ে আমাদের নেতৃত্ব গেল, আমাদের নেতৃত্বের 8 জনকে নিয়ে গেল। ওনাদের আজকে জানা দরকার ছিল যে আজকে সংখ্যালঘুদের আজকে অধিকার দিবস আছে। আমাদের আরেকটু পলাইটভাবে আমাদের সঙ্গে যদি আচরণ করতো মনে হয় একটু ভালো হতো। ওনার কাছে গেছেন আমাদের সভাপতি, যেইভাবে একটা সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে সেইটা উনি কারোর উংলি হিলনে করছে, সেটা একটা নির্বাচন কমিশনের হিসাবে ওনার এটা করণীয় নয়। শুধু একটা টার্গেট, একটা মুসলিম সম্প্রদায়কে টার্গেট করে, সংখ্যালঘুদের টার্গেট করে কোনো নেতৃত্ব এখান থেকে নির্দেশন দিয়ে দিচ্ছে 1 কোটি বাদ যাবে, ওনারা যেটা বলে দিচ্ছেন সেটাই হচ্ছে, সেটা টার্গেট করে করে বলে দিচ্ছেন। তার মানে এটাকে কী বোঝা যায়? এটা কেন হবে? এটা তো আমাদের সংবিধানের, এটা তো রাইট। আমরা চাই নির্বাচন কমিশন পিএন সেশন ছিলেন, নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা, একটা দায়িত্ব নিয়ে কাজ করবে। এত হুটোপাটা কিসে লেগে গেল যে এত বছর ধরে আপনার এসআইআর হলো না? আজকে 2 মাস ইলেকশনের বাকি আছে, আপনি বলুন এসআইআর করতে হবে, ষড়যন্ত্র করে করছে, কিন্তু সেটা লাভ হবে না। আপনার নামটা? রাকেশ আলী, আমি নদিয়া থেকে, আমি নদিয়ার সভাপতি বঙ্গীয় সংখ্যালঘু। এটা হচ্ছে মাইনরিটি, ইউএন দ্বারা স্বীকৃতি দেওয়া মাইনরিটি অধিকার দিবস। সেই অধিকার নিয়ে আমরা অনেক কিছু, মানে আজকে কেন্দ্রীয় সরকার যেভাবে সংখ্যালঘু, শুধু পিছিয়ে পড়া, শুধু ধর্মের নামে সংখ্যালঘু নয়, যারা পিছিয়ে পড়া মানুষদের, যাদের কাছে অসহায়, যাদের কাছে অর্থবল নেই, লোকের মানে নেই, সঠিক ভালোভাবে কাগজপত্র কিছু সেরকমভাবে পারেনি রাখতে, তাদের প্রতি যেভাবে অক্ষান্তভাবে যেভাবে প্রচেষ্টা চালাচ্ছে, তাদেরকে বাদ দেওয়া হচ্ছে, নাগরিকত্ব থেকে বাদ দেওয়া হচ্ছে, ভোটার লিস্ট থেকে যেমনভাবে বাদ দেওয়া হচ্ছে, সেই আজকে অধিকার নিয়ে আমরা আজকে প্রচেষ্টা চালিয়েছি। আজকে আমাদের অধ্যাপক ওয়াহিদুল হক সাহেবের বিএসবিএমের যে সভাপতি, মানে রাজ্য সভাপতি, ওনার নেতৃত্বে আজকে আমাদের এই মানে প্রোগ্রামটা আছে। ঠিক আছে, এই প্রোগ্রামের মধ্যে বিভিন্ন রকম দফায় আমরা অধিকার নিয়ে আমরা সরকার, কেন্দ্র সরকার, রাজ্য সরকার সবাই সব পুরো অধিকারকে নিয়ে আমরা আজকে বলতে চাই। যাচ্ছে দেওয়া হবে মানে দিতে হবে, এটাই তো আমাদের চিন্তার কারণ বিষয়। এই বুদ্ধিজীবী সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ শুধু টিএমসি, বিজেপি, সব ধরনের মানুষের এখানের এই মঞ্চ, সবাই যারা অধিকার থেকে বঞ্চিত আছে, শুধু সংখ্যায় যারা লঘু তাদের জন্য নয়, সবাইয়ের জন্য এই মঞ্চ, শুধু দিদির কথায় বা অন্য কারোর কথায় নয়। তবু আমরা জননেত্রী আমাদের এই এটাকে ছবিটা এঁকে দিয়েছেন 2013 সালে। ঠিক আছে, ওনারা আমাদের এর মধ্যেই আছেন। ঠিক আছে, ওনাদের আদর্শ সব কিছু মেনেই আমরা চলছি। ওয়াহিদুল হক সাহেব আমাদের যে রাজ্য সভাপতি আছে, ওনার নেতৃত্বে এই পুরো সভাটা এটা ওরা পালন করছে। আপনার নামটা? আমার নাম মিজানুর হক, বেড়িয়া দক্ষিণের সভাপতি। হিন্দু মুসলিমের লড়াই। এখানে একটা সম্প্রদায়কে সামনে রেখে যে বিজেপি চক্রান্ত চাইলেছিল, তাতে বিজেপি আনসাকসেসফুল। আজকে আপনাকে বলছি, এই আন্দোলন
আমরা মানুষের জন্য করছি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের প্ল্যাটফর্ম থেকে। এবং আমি একটি মাননীয় মুখ্যমন্ত্রীর সৈনিক। একটা কথা বলতে পারি, এই বুদ্ধিজীবী মঞ্চ কোনো ভেদাভেদ নেই। আমাদের মঞ্চে হিন্দু মুসলমানকে সঙ্গে নিয়ে এই প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্ম থেকে সোশ্যাল অ্যাক্টিভিটি কাজ হয়। এই প্ল্যাটফর্ম থেকে যখন দেখলাম আমরা বাংলার মানুষকে বঞ্চিত করছে এবং যারা লিগ্যাল ভোটার, সেই লিগ্যাল ভোটারকে যে বাদ দিচ্ছে, অতএব এই মঞ্চের প্ল্যাটফর্ম থেকে লক্ষ লক্ষ মানুষ আজকে এই পথে নেমেছে। এবং আগামী দিন টোটাল ধর্মতলাকে আমরা অচল করে ছাড়ব যদি আমাদের দাবি না পূরণ হয়। সঠিক ভোটার, যদি বৈধ ভোটার যেগুলো বাদ যাচ্ছে, বাদ দেওয়ার চক্রান্ত চলছে, এটা আমরা মেনে নিচ্ছি না। জয় বাংলা।